নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। আর আমিও সকাল সকাল এখন ঘুম থেকে উঠে গেছি, আর ছোটো বোনও কিন্তু পাশে এখনও ঘুমিয়ে আছে। তাই আমি এখন বিছানাটা গোছাকাজ করব না, তো আমি আমার কাঁথা আর বালিশটা এই দুটো গুছিয়ে রাখছি। জানলাগুলো এখন একে একে সবগুলো খুলে দিলাম, কারণ রাত্রিবেলা জানলাগুলো কিন্তু বন্ধই থাকে। আর কদিন থেকে এত বৃষ্টি হচ্ছে যে ছাদে জামা কাপড়ে ভরে গেছে। এখন আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি, আর আমার মেঘসোনাও কিন্তু সকাল সকাল উঠে আমাকে ডাকতে চলে এসেছে। এখন আমি এক্সারসাইজ করব আর মর্নিং ওয়াক করব, তো তার জন্য কিন্তু একটু রেডি হয়ে নিলাম। আর চুলটাও কিন্তু ভালো করে টাইট করে বেঁধে নেব। এখন আমি লেবু আর মধু দেওয়া উষ্ণ জলটা খাচ্ছি। তোমরা জানো যে ওয়েট লসের জন্য লেবু মধু দেওয়া এই উষ্ণ জলটা খেলে কিন্তু ফ্যাট অনেকটাই কমে যায়। তাই কিন্তু আমি প্রত্যেক দিনই সেটা খাই। তো এই ওয়েট লস নিয়ে আমার আরও ভিডিও আছে, তো আমার চ্যানেলেই সেগুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি কিন্তু বাড়িতে বসে আমার ওয়েট লস করেছি, নিজেই আসন করে ব্যায়াম করে, কোনো রকম জিমে যাওয়া ছাড়াই। আর কিন্তু আমি সাথে প্রচুর স্কিপিং করতাম। স্কিপিংটা কিন্তু ওয়েট লসের জন্যে ভীষণ জরুরি। আর তার সাথে খাবার চার্ট কিছু কিছু কিন্তু মেনটেন করতেই হতো। আর বিশেষ করে খাবার চার্ট যতই তুমি মেনটেন করো না কেন, তোমাকে এক্সারসাইজ কিন্তু ডেইলি করতেই হবে। তা না হলে কিন্তু ওয়েট লস একদমই হবে না। আর ওয়েট লস হয়ে যাওয়ার পরেও যে আমি এক্সারসাইজ করা বন্ধ করে দেবো, তাহলে কিন্তু চলবে না। তাহলে কিন্তু আবারও তোমার ওয়েট গেইন হতে শুরু করবে। তো আমি কিন্তু তাই এখনও নিজের ওজনটাকে মেনটেন করার জন্যে এক্সারসাইজ করি প্রত্যেক দিন। তার সাথে ওয়াকিং করি, তাছাড়াও মাঝে মাঝে স্কিপিংও করে থাকি। আর এখন আমি মর্নিং ওয়াক করা আমার হয়ে গেছে, তাই আমি এক্সারসাইজগুলো করে নিলাম। আর এক্সারসাইজ কমপ্লিট করা আমার অনেক আগেই হয়ে গেছিলো। তো তারপরে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম। তো সকালে আমি একটা রুটি খেয়েছি সবজি দিয়ে, আর তারপর কিছুক্ষণ পড়াশোনা করছিলাম। এখন চলে এসেছি একটু রান্নাঘরে। তো মা রান্না করছিল, কিন্তু আমি দেখলাম যে মাছের ঝোলটা এখনও রান্না হয়নি। তো সেই কারণে আমি মাকে বললাম যে তুমি বসো, তো বাকিটা আমি করে দিচ্ছি। আর সবাই মিলে কাজটা করলে না, তাহলে মায়ের ওপরও কাজের চাপটা কম পড়ে যায়। তো মা তো অনেকটাই বয়স হয়েছে মায়ের। তো বয়স হলে মানে মায়েদের যা যা হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তো এগুলো সমস্ত জিনিস কিন্তু আমার মায়েরও আছে। আর রিসেন্টলি আমার মায়ের আবার পায়ের একটা আঙুলও মচকে গেছে। তো মাকে এত বারণ করি যে তুমি একটু কম হাঁটাহাঁটি করো, একটুখানি রেস্ট নাও। তো মা কিছুতেই সেটা শুনতে চায় না, মানতেও চায় না, নিজের মতো নিজের কাজকর্ম করে যায়। আর ডাক্তার দেখানোর কথা বললেই সে তো ডাক্তারের কাছে কিছুতেই যাবে না। আমার মনে হয় সব মায়েরাই এরকম, নিজেরা কাজ করবে, কিন্তু কিছু হলে ডাক্তারের কাছে যে যাবে সেটা কিন্তু তাদের একদমই মন চায় না। কেন যে এরকম করে আমি সেটাই বুঝতে পারি না। তো অনেক বকাঝকা দিয়ে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো তখন ডাক্তার বলেছিল যে আপনাকে কিন্তু রেস্টে থাকতে হবে,
কিন্তু আমার মা সেটা কিছুতেই মানে না। আমি, আমার বাবা, আমার মেজো বোন সবাই মিলে মাকে অনেক বোঝাই। তো মা কিছুতেই কি শোনে না, তা কি আর করব। তো এখন আমি মাকে অনেক করে বললাম, মা তুমি বসো, আর আমি কিন্তু এদিকে কাজটা করে দিচ্ছি। মশলা দিয়ে সবজিটা কষানো এখানে প্রায় হয়েই এসছে, আর এখন কিন্তু ঝোল দেওয়ার সময় হয়ে গেছে। তো তার জন্যে আমি জলটা এখানে গরম বসিয়ে দিলাম। আর ততক্ষণে জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নেব। আমি রান্না করতে করতে রান্নাঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে রাখছি আর কিছু কিছু গুছিয়ে রাখছি। এইভাবে রান্না করতে করতে যদি কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু এক্সট্রা সময় লাগে না। কারণ এখন আমি সবজিটা যেহেতু অনেকটাই কষে এসছে, তো ওটা আরেকটু যাতে ভালো করে মজে, তো আমি তার জন্যে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আর ওইদিকে জলটা ফুটছে, তো সেটা তো হতে একটু সময় লাগবে। তাই জন্য আমি এদিকে যেই বাসনপত্রগুলো জমেছিল সেগুলো মেজে নেব। তারপর এই কিচেন সেটের ওপর অনেক আনাজের খোসা তো পড়েছিল, তো সেগুলো একে একে ডাস্টবিনে ফেলে দিলাম। তো এইভাবে কাজ করলে না সময়টা অনেকটাই বেঁচে যায়। তো আমরা যারা দৈনন্দিন কাজ করি তারা কাজ করতে করতে আমরা নিশ্চয়ই বুঝে যাই যে কোনটার পর কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে বা টাইম অনেকটাই কিন্তু সেভ হবে। এবার আমি কিন্তু জলটা দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটতে শুরু করেছে। ভালো করে ফুটে উঠলে তারপর ভাজা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। এবার আমি কিন্তু গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নেব। ওইদিকে তরকারিটা হচ্ছে আর আমি পাশ দিয়ে আস্তে আস্তে করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কাজ করলে কিন্তু সময়টা অনেকটাই সাশ্রয় হয়। আর তার সাথে সাথে কিচেন সেটটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত কিছু কাজ করতে করতে মাছের ঝোলটা হয়ে এসেছে, আর তাই এখন তরকারিটা নামিয়ে নিলাম।
গ্যাস ওভেনটা মোছা তো আগেই হয়ে গেছিলো, তো আরেকবার মুছে নিয়ে এখন ঢেকে রাখলাম। আর যেই বাসনগুলো এখন বাকি রয়েছে মাজতে, কিছু তো আগেই মেজেছি তোমাদেরকে দেখালাম, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি। ওই রান্নাঘরের কাজ সমস্তই হয়ে গেছে, তো এখন আমি যাবো ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে তারপর মুছে নেব। তো ভাবলাম যে কিছু জামা কাপড় কাচাকুচি করবো, তো সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখি। তার জন্য বাথরুমে এসে সার্ফের জলটা গুলে নিচ্ছি, আর এক এক করে তারপর জামা কাপড়গুলো ভেজাবো। আর এখন আমি মুখে কী মাখছি বলো তো? তো বলেই দিচ্ছি তোমাদের, তো বেসন মেখে নিচ্ছি জলে গুলে। আমি কিন্তু মুখ পরিষ্কার রাখার জন্যে কোনো কিছুই ব্যবহার করি না এটা ছাড়া, কারণ আমার স্কিনটা না ভীষণ সেনসিটিভ। যাই ইউজ করি না কেন সেটা কিন্তু আমার মুখে র্যাশ উঠে যায় সেগুলো দিলে। তো এটা শুকাতে তো একটু সময় লাগবে, সেই কারণে ঘরদোর ঝাড় দিতে যাবার আগে, পরিষ্কার করতে যাওয়ার আগে মুখে মেখে নিলাম। তাহলে এটা শুকাবার জন্য আমাকে আলাদা করে কিন্তু কোনো সময় দিতে হবে না। আর এইভাবে কিন্তু আমি সবসময় সময় বাঁচিয়ে একটার পর একটা কাজ করে থাকি, যাতে আমাকে ডাবল করে কোনো কাজে সময় না দিতে হয়। তো এখন আমি ঘরে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এটা গেল আমাদের একবারে সামনের ঘর। এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর মাঝখানের ঘরটা পরিষ্কার করে নেব, মানে ঝাড় দিয়ে নেব। আর ওদিকে ঠাম্মার ঘরটা ঝাড় দিয়ে বেরোচ্ছি। আর ঘরদোর ঝাড় দেওয়ার সাথে সাথে আমার যেই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, যদি সেখানে কেউ বসে না থাকে, অর্থাৎ ঘরের ভেতর যদি মানুষ না থাকে, তাহলে কিন্তু আমি লাইট এগুলো সব বন্ধ করে রাখি। তার কারণ তা না হলে হয়তো ঘরে লাইট জ্বলতেই থাকবে। আর এবার তো কারেন্টের বিল অনেক এসছে, এত মেনে চলি তাও যে কেন এত বিল এসছে সেটাই বুঝতে পারি না। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। তো প্রথমে আমি সামনের দিক থেকে মোছা শুরু করেছি। তো আজকে ঠাম্মার ঘরটা আগে মুছতে যাইনি। তো ঠাম্মার ঘরটা পরেই মুছবো, কারণ ঠাম্মা একটু বাইরে গিয়েছিল। তো বাইরে মানে বলতে গেলে আমাদের বাইরের বাথরুমে। তো আমাদের ঘরের ভিতরে একটা বাথরুম আছে, তো বাইরে আছে, তো সেটা পুরনো। তো ঠাকুমা এখনও বাইরেরটাই ব্যবহার করে। ঠাকুমাকে যতই বলি না কেন, তো ঠাকুমা তো আগেকার দিনের মানুষ, তো যেটা নিজে ভাববে তো সেটাই করে। তো ঠাম্মার ঘরটা পরে মুছবো বলে আগে মুছিনি, কারণ ঠাম্মা পরে ভেজা ঘরে হয়তো কুটি কুটি পায়ে ঢুকবে, তো পায়ের ছাপটা ঘরে বসে যাবে। আর এখন ঠাম্মার ঘরটা তাই মুছে নিচ্ছি। ঠাম্মা ঘরে চলে এসেছিলো, আর লাইটটা বন্ধ করে দিলাম, তো ফ্যানটা চলছে। আর এখন বাথরুমের সামনেটা আর বেসিনের সামনেটা মুছে নিলাম, বারান্দাটা মুছে নিচ্ছে। আর ওদিকে মা আর বোনু আমার ছোটো মেঘসোনাকে খাওয়াচ্ছে। আর ওপর তলা থেকে এখন মুছতে মুছতে নিচে নামছি। আজকে ওপরটা পরেই মুছেছি, কারণ যেহেতু মা মেঘসোনাকে খাওয়াবে বলে বলেছিল নিচটা আগে মুছে নিতে, কারণ তাহলে কিছুটা জায়গা শুকিয়ে যাবে, তো সেখানে বসে খাওয়াতে পারবে। আর ঘরটা এখন মোছা হয়ে গেছে। এখন বাইরের উঠোনটা জল দিয়ে ধুয়ে নেব। তা অতিরিক্ত আলোর জন্যে কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা না একদম বোঝা যায়নি, তাই কাট করে বাদ দিতে হয়েছে। তো এখন বাথরুমে চলে এসেছি, ভেজানো জামা কাপড়গুলো কাচাকুচি করে নিচ্ছি। আর ক্যামেরাটা না ভীষণ নড়ছিল, কী কারণে জানি না, মানে সেটিং করার পরেও সেটা কাত হয়ে যাচ্ছিলো, তো ক্যামেরাটা কিছুটা ওই জন্যে কেটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমি বসছি চিরুনিগুলো পরিষ্কার করতে। তো অন্যদিন সময় পাই না স্কুল থাকে বলে, তো আজকে ছুটির দিন থাকলে না, ছুটির দিন বলে কিন্তু কিছু হয় না, সেদিন কিন্তু কাজ আরও বেশি থাকে। তো স্নান করে এখন চলে এসেছি, এখন ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি।
চুলটা এখনও ভেজা, এখনও পুরোপুরি শুকায়নি। আর আমি চুলে চিরুনি করে নিলাম। আর আমার ছোট বোনও সেটা দেখে হাসছিল। আর সন্ধেবেলা এখন বাড়িতে কিছু লোকজন এসেছিল, তো তারা চলে গেছে। ওই কারণে আমি বিছানাটা গুছিয়ে রাখছি। আর এখন বসেছি একটু গানের রেওয়াজ করতে। আর আমি একা কী করে বসবো? আমার মেঘসোনা আমাকে তো বসতেই দেবে না। ভীষণ দুষ্টুমি করছিল। আর তাই ওকে কোলে নিয়েই আমি গান করছিলাম। মানে গানের প্র্যাকটিস করছিলাম। গানটা আমি আর বোন ছোটবেলা থেকে শিখেছি। আর আমার ছোট বোনও তো এখনও শিখছে, তাই পারি। কিন্তু নাচ আমি কখনো শিখিনি। কিন্তু আমার স্টুডেন্টরা ওরা এটা বিশ্বাসই করতে চায় না। তো ওদের আবদার যে 15ই আগস্ট উপলক্ষে একটা নাচ ওদের। এখন ঘড়িতে বাজে রাত 11:30। ছোট বোনও অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আমি ওর গায়ে চাদরটা তুলে দিলাম আর আমিও কিন্তু এখন ঘুমিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরাও সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর এভাবেই সবসময় কিন্তু আমাকে সাপোর্ট করতে থেকো।